অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুক বিতর্কিত পোস্ট করে ওএসডি হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি বলেন, আই এম নট এ হিপোক্রিট। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যে কোনো জায়গা থেকে বলা যায়, এই জন্য যদি চাকরি চলে যায় এতে আমার কোনো সমস্যা নেই। ওএসডি হওয়ার পর একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া প্রতিক্রিয়ায় তাপসী তাবাসসুম উর্মি কথা বলেন। এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি লিখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার 6 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করা হয়। এই ঘটনায় প্রতিক্রিয়ায় উর্মি বলেন, আমি যদি অ্যাডমিনিস্ট্রেশনে নাও থাকতাম আমি সেম কথাটা বলতাম। আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হতে পারবো না, এটা সম্ভব না। যখন যে গভর্নমেন্ট আসবে দুই ধরনের কন্ট্রাডিক্টরি কথা বলবে, একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, আরেকজন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে। আমি হ্যাঁ করব, এটা হিপোক্রিসি। দুইটা কন্ট্রাডিক্টরি মতে একমত পোষণ করা, এটা হিপোক্রিসি। নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি উল্লেখ করে উর্মি বলেন, আমি যদি দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো। কিভাবে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করেন জানতে চাইলে তিনি বলেন, আমি যখন দেখব আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসছে, দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সেই বলাটাই আমার দায়িত্বশীলতা। আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি চাই না আমার দেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আসুক। আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, আমি তাদেরকে সেভাবে ট্রিট করেছি এবং সেভাবে পোস্ট দিয়েছি। প্রধান উপদেষ্টা রিসেট বাটন পুশ কথার সমালোচনা করে উর্মি বলেন, রিসেট বাটন পুশ করা মানে কি? অতীত মুছে ফেলা হয়েছে? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? তাহলে আমি তো মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখনও গভর্নমেন্টে আছে। তিনি বলেন, আমি দায়িত্বশীল জায়গা থেকে মনে করেছি আমার দেশকে বাঁচাতে হবে, এই জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলার আমি বলেছি। আমি যদি এই পর্যায়ে নাও থাকতাম সেম পোস্ট দিতাম। আমি বাংলাদেশের নাগরিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি, আমি কোনো দলের পক্ষে বলছি না। উর্মি বলেন, বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদদের উপর। 30 লক্ষ শহীদদের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। রিসেট বাটন পুশ করলে কি 30 লক্ষ শহীদ ফিরে আসবে? চেতনা বিক্রি, গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, এগুলো তো প্রুভড না। কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না। এদিকে ওএসডি হওয়ার পর তাপসী তাবাসসুম উর্মির পোস্টটি আর তার ওয়ালে দেখা যাচ্ছে না। এই বিষয়ে উর্মি বলেন, পোস্টটি অনলিমি করে রাখা হয়েছে।